দেশের এবং সমাজের উন্নয়নের স্বার্থে নোংরা রাজনীতি করা এআইডিএফ দলকে বর্জন করুন বলে মন্তব্য করলেন নির্দলীয় প্রার্থী মুজাক্কির হাসান লস্কর। এই উপলক্ষে তিনি আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে এআইইউডিএফ দলের কর্মীরা লোকসভা নির্বাচনে তাদের দলের মনোনীত প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুলকে জয়ী করার জন্য নোংরা রাজনীতি করে যাচ্ছেন। তিনি জানান যে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া গাইডলাইন মতে নির্বাচনের প্রচার কাজের জন্য ৯৫ লক্ষ টাকা খরচ করার বৈধতা রয়েছে। সেখানে এআইইউডিএফের মনোনীত প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুলকে জিতানোর জন্য নির্বাচন কমিশনের গাইডলাইনে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এআইইউডিএফ দলের পক্ষ থেকে কোটি কোটি টাকার উপরে নির্বাচন প্রচার কার্যে খরচ করানো হচ্ছে। নির্দলীয় প্রার্থী মুজাক্কির হাসান লস্কর ক্ষোভের সঙ্গে জানান যে বৃহস্পতিবার আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী এআইইউডিএফ দলের মনোনীত প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুলের নির্বাচনী প্রচারের র্যালিতে অতিরিক্ত গাড়ি দিয়ে জাতীয় সড়কে যানজট সৃষ্টি করে কূটনীতির আশ্রয় নিচ্ছেন। তাই তিনি এ ধরনের নোংরা রাজনীতি করে এআইইউডিএফ দলকে বর্জন করার জন্য আম জনতার প্রতি আহ্বান জানান। মুজাক্কির হাসান যে জনগণ যদি তাকে উপযুক্ত মনে করেন তাহলে করিমগঞ্জ সংসদীয় এলাকায় উন্নয়নের স্বার্থে আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন, তাকে গ্যাস সিলিন্ডার প্রতীক চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সুপ্রিয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে। আচ্ছা মুজাক্কির ভাই, আজকে যে আপনি করিমগঞ্জ গেলেন, করিমগঞ্জে যাওয়ার পর নির্বাচনী প্রচার সভায় সেখানে যাওয়ার পর মানে কতদূর সফলতা পেলেন এবং কি কি হয়েছে আপনার সঙ্গে, এই বিষয়ে আমাদের মিডিয়াকে দু চারটি কথার মাধ্যমে অবগত করুন। নমস্কার ভাইকে প্রশ্ন করার জন্য আমাকে করিমগঞ্জ ডিসি অফিস থেকে ফোন করা হয়েছিল করিমগঞ্জ কলেজে যাওয়ার জন্য ইভিএম মেশিনের ব্যাপারে। তো আমি আজ রোডে যাওয়ার পথে আমি আজ জাতীয় সড়ক এর মধ্যে দেখতে পেলাম এমএলএ নিজামউদ্দিন চৌধুরী উনি এআইইউডিএফ দলের র্যালির মাধ্যমে জাতীয় সড়ক জাম করে রেখে উনি নির্বাচনীয় প্রচার চালাচ্ছেন। উনি কূটনীতির আশ্রয় নিয়েছেন। উনি নোংরা রাজনীতি করিমগঞ্জ লোকসভা আসনে উনি করতেছেন। এই নোংরা রাজনীতি থেকে আপনারা বেরিয়ে আসুন আর এআইইউডিএফ কে আপনারা জনতা বর্জন করুন। আজকে আপনারা দেখুন হাজার হাজার গাড়ি উনি র্যালি করতেছে। আজকে দেখুন অনেক ইম্পর্টেন্ট কাজে আজকে আমরা যাব করিমগঞ্জ ডিসি অফিসে, কিন্তু সেটা আমরা করতে পারি নাই। ওনারা জাতীয় একটা সড়ক পুরা সড়ক জাম করে দিয়েছে। ৪-৫ ঘন্টা অনেক 108 অ্যাম্বুলেন্স মানে দাঁড়ানো অবস্থা ছিল। আজকে এআইইউডিএফ এর ক্যাডাররা কি করছেন, গাড়ির সামনে জাম করে মানে ওনারা চাচ্ছেন কি অনেক মানুষ দেখানোর জন্য মিডিয়ার মাধ্যমে জাম করে মানুষকে অনেক হয়রানি করতেছে ইলেকশন মুভমেন্টের সময়। আজকে আপনারা দেখুন সামনে ভোটের সময় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি রোড পিডব্লিউডি যেগুলো রোড আছে এমএলএ সেইগুলো রোডে কাজ হচ্ছে ভোটের সময়। এটা দুর্নীতি মানে ভোটের জন্য ওনারা কাজ করছে, মানে ভোটের লাগিয়া রিসেন্ট মানে তারা রাস্তাঘাটেরও কাজ করছে। কিন্তু আজকে দেখুন আপনারা নিজামুদ্দিন চৌধুরীকে ডাইরেক্ট আমরা দেখতে পেয়েছি উনি প্রশাসনকে হাতে নিয়ে উনি জাতীয় সড়ক অবরোধ করে উনি এআইইউডিএফ দলের প্রচার চালিয়ে যাচ্ছেন, কিন্তু প্রশাসন কোনো একটি কাজ করতেছে না। ৫ গ্রাম থানার ওসি উনি এক সময় আমাদের হাইলাকান্দি ট্রাফিক ইনচার্জ ছিলেন, উনি খুব দক্ষ, কিন্তু উনিও আমি দেখতে পাচ্ছি সাইলেন্ট মোডে। কোনো একটি মানে গাড়ি এদিকে গাড়ি সব দিকে গাড়ি, কিন্তু ওনাদের দায়িত্ব ছিল যে গাড়িগুলা মানে সিস্টেম করে বের করে দেওয়া, কিন্তু কোনো একটি সিস্টেমই নেই।
আইলো এই সময় তোরা তোরা খাস করে সাইনবোর্ড নিতে থাকি ও গোয়ালিভার আমি আজকে দেখি আইছি মেটেলিং করা চলে ও রতনপুর দেখি আইছি মানে দুল ছিটাইছিলাম যে মানে ভোটার সময় সাইন মানে সামান্য খাস করে সাইনবোর্ড নিতে গিয়া এটা আপনারা টোটালি জিও করবেন না। আজকে দেখুন পিএইচডি ডিপার্টমেন্ট পানীয় জল লাগিয়া সরকারে কোটি কোটি টাকা দিছে কিন্তু মানুষের গ্রামাঞ্চলে পানি খাইতে পারে না। এটা একমাত্র খালি পয়সা মারামারি ছাড়া অন্য কোনটা নাই বর্তমানে। এমএলএ হলে তারা দেখা যায় খাস বেশি দেয় কাম মানে সরকারি কাম যেগুলো এগুলো তারা টাকা নিয়ে বিক্রি করে দেয় এরপরে তা ফিরিয়েও চায় না আর দুর্নীতি গাড়া এমএলএ পশু কথা খায় বর্তমানে ইউটিউব দলের এমএলএ হলে পশু কথা খাইছিলাম বর্তমানে সরকারের তো যথেষ্ট পয়সা দেয় কিন্তু দুর্নীতি গাড়া তারা খালি একমাত্র টাকা লাগে এমএলএ হলে বারবি সুপারি পর্যন্ত জিও কথা তো আপনার সারা দুর্নীতির লগে জড়িত ওই হিসাবে ইউটিউবে আপনারা বর্জন করুন কংগ্রেস দলের ক্যান্ডিডেট আপনারা বর্তমানে মেজাজ আপনারা দেখতে পাইতরা ওই হিসাবে সুষ্ঠু চিন্তাধারা পালন করিয়া যে আপনারা কাজ করতে পারবো তারে আপনারা প্রতিনিধি করিয়া হটাই। আজকে দেখুন অখিল গগৈর মতন মানুষ জেলের ভিতরে তাকিয়া বেটান আজকে বিধানসভা যাইতে পারছে তারে আজকে সিলিন্ডারও ছবি দেওয়া হয়েছিল। তো আমার এমন একটা ছবি দেওয়া হয়েছে বর্তমানে আমি নির্দলীয় এখন প্রার্থী করিমগঞ্জ লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেছি বিভিন্ন গ্রামাঞ্চলে আমি যাইতেছি সবাই আমাকে বলে যে অখিল গগৈর সিম্বল তোকে দেওয়া হয়েছে এই সিম্বল কিন্তু রাশিয়ালা সিম্বল এই সিম্বল রাশিয়ালা সিম্বল জেল থেকে যদি সে বিধানসভায় যাইতে পারে তুই জেলের ভিতরে নাই তুই 100% তুই ফিল্ডে ওয়ার্ক কর আমরা ভোট দিয়ে দেবো তুই 100% যদি হবে। আপনাদের কাছে আপিল যদি আমি আপনাদের কাজ করতে পারি আমি বলেছিলাম যে পেট্রোল ডিজেল